সবুজ পাতার গালিচা, তার ওপরে হলুদ ফুলে লেখা অমর একুশ। সেই লেখাটিকে আবার সাজানো ফুল ও পাতায়। আজ বৃহস্পতিবার সকালে খোলা আকাশের নিচে এমন অমর একুশ দেখা গেল রাজশাহী কলেজে। 52তে রাষ্ট্রভাষা বাংলার জন্য এই কলেজ প্রাঙ্গণে গড়ে উঠেছিল আন্দোলন। সেই কলেজে অমর একুশ দেখতে এসেছেন ভাষা সংগ্রামী, শিক্ষক ও শিক্ষার্থীরা। পূর্ব বাংলায় মাতৃভাষা বাংলার জন্য আন্দোলনে ছাত্র সমাজের বাইরেও অংশ নিয়েছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। ছিলেন হাজারো কৃষক। সেই কৃষকের অবদান ফুটিয়ে তোলার পাশাপাশি নতুন প্রজন্মকে দেশের যে কোনো ক্রান্তিলগ্নে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এই উদ্যোগটি নেন রাজশাহীর কৃষক মনিরুজ্জামান মনির। আমরা কেন একুশ পালন করি? একুশ পালন করি এই জন্য যে একুশ আমাদের চেতনার প্রতীক। আমরা অসাম্প্রদায়িক যে বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, শোষণ মুক্ত, এবং যেখানে মানুষ পড়ালেখা শেষে কাজ পাবে, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক তার সঠিক কাজ পাবে, এইরকম একটি দেশ যেখানে সমস্ত অধিকার নিশ্চিত হবে, এমন একটি সমাজ তারা চেয়েছিল। সেই সমাজ এখনো আমাদের কিন্তু আমরা নির্মাণ করতে পারি। সুনিপুণ হাতে কলেজের কংক্রিটের ওপর 30,000 সূর্যমুখী ফুলে অমর একুশে ফুটে ওঠার সে খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে নগরীতে, যা এক নজর দেখতে ভিড় জমান অনেক দর্শনার্থী। তারা ফুল দিয়ে তৈরি অমর একুশের সঙ্গে নিজেদের ফ্রেমবন্দি করার পাশাপাশি ভাষা আন্দোলনের শহীদদের অবদানকে স্মরণ করেন গভীর শ্রদ্ধায়। একুশ তো আমাদের চেতনা, আমাদেরকে ধারণ করতেই হবে। যেমন করে আমরা আমাদের 71-এর স্বাধীনতাকে ধারণ করেছি, যেমন করে আমরা 24কে ধারণ করেছি, স্বাধীনতা ছিনিয়ে এনেছি, সেভাবে এই চেতনাটাকে আমাকে ধারণ করতে হবে। বাংলা ভাষার দাবিতে যখন আন্দোলন শুরু হয়, এই আন্দোলন করতে গিয়ে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের দেহ থেকে রক্তও ঝরে, এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের প্রথম স্মৃতিস্তম্ভ, যেটাকে আমরা প্রথম শহীদ মিনার বলছি, সেটাও স্থাপিত হয় রাজশাহী কলেজ হোস্টেলে। এই আয়োজন দেখতে এসেছিলেন 52তে রাজশাহীতেই ভাষা আন্দোলনে অংশ নেওয়া ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুনজি। তিনি জানালেন নিজের অনুভূতিও। ঢাকার পরেই রাষ্ট্রভাষা বাংলা আন্দোলন রাজশাহী, চিটাগাং, সিলেট, এই 2-3 জায়গায় 4 জায়গায় অত্যন্ত তীব্রভাবে সংগঠিত হয়েছিল। মহান একুশকে স্মরণ করে এমন উদ্যোগের জন্য আয়োজককে ধন্যবাদ জানান কলেজের অধ্যক্ষ। আজকে তার এই প্রাণান্তকর একটা উদ্যোগ, এবং এই উদ্যোগ আমাদের সংস্কৃতির সাথে মেলে এবং আমাদের জাতীয় চেতনার সাথে মেলে। একুশকে তিনি হৃদয়ে ধারণ করেন। তো এই একুশকে স্মরণ করে তিনি এরকম একটা অভূতপূর্ব বিষয়ের অবতারণা করেছেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।